লেবাননে হামলার পাশাপাশি এবার সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার দামেস্কের মাঝে ওয়েস্টার্ন ভিলাস এলাকার একটি ৩তলা ভবনে এই হামলায় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির এক রিপোর্টার জানান, এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ওই ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার পর বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, ওই সময় তারা দুটো বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তার বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। এছাড়া বেশ কয়েকটি দোকানপাট এবং প্রতিবেশীদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ক্ষতির শিকার হয়েছেন তারা সকলেই সাধারণ মানুষ বলে জানান এই বাসিন্দা। সিরিয়ায় হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী আরেকটি শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ার আরও ৩ নাগরিক মারা যায়। এ সময় আহত হয় ৯ জন। মঙ্গলবারের ওই হামলায় উপস্থাপক সাফা আহমদ প্রাণ হারিয়েছেন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সিরিয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ইরানের ৫ নাগরিক সহ ১৩ জন নিহত হয়েছিল। ইফফাত জাহান, বাংলাভিশন।